আমরা অফিসের কাজে গিয়েছিলাম রাঙামাটিতে। আমাদের ২ দিন প্রশিক্ষণ শেষে আমাদের স্যার কিছু মহোদয় সিদ্ধান্ত নিলেন যে আমরা একটু ঘুরবো। যেই ভাবনা সেই কাজ। আমাদের মিটিংয়ে যারা অংশগ্রহণ করেছিল ৫০ জন, ৪টা গ্রুপ। ডিসিশন হলো আমরা ৪ থেকে ৫টা আজকে যাবো, যেহেতু সবাই মঙ্গলবার এসেছিল। মঙ্গলবার এসে আমরা ৪-৫টা যেতে হচ্ছিল। হাতে পর্যাপ্ত সময় না থাকলেও আমি একটা শুরু করে দিয়েছিলাম। প্রথমেই আমরা কাপ্তাই লেকে যাই এবং কাপ্তাই লেক থেকে ৪টা খেলা করি। আমাদের লোকবল অনুসারে ৪টা ঘুরতে পাক্কা পাওয়ার পরে প্রত্যেকটা গ্রুপে ১৩ জন করে উঠি। ওটার পর আমাদের যাত্রা শুরু করে। সর্বশেষ যে পুকুর দেখতে পাচ্ছি সেই পুকুরটি আমরা নিয়েছি। আমাদের পুকুরটি কম ছিল, মাত্র ভালো যায় এবং সবাই বিয়েতে ভিতরে আমরা ছিলাম মূলত টিএ। যেতে যেতেই সবুজ পাহাড়, পানির এক অদ্ভুত মিশ্রণ আমার চোখে দেখতে পাই। যেহেতু ভ্রমণটি ২ থেকে ৩ ঘন্টা ছিল, তাই আমাদের খাবারের জন্য ব্যবস্থা হয় এবং যাত্রাকালে আমরা সবাই সবার খাবার সাথে নিয়ে নিই। যেহেতু দুর্গম এরিয়া, তার সাথে পানি ছিল। আমাদের সাথে সঙ্গে হয়েছিলেন বিশিং মহোদয় এবং বাংলাদেশ যে অদ্ভুত এক প্রকৃতির লীলা খেলায় আবৃত্ত, সেখানে না গেলে দেখা যায় না। যাত্রা থেকে প্রায় ২ ঘন্টা একটা বিশাল সময় আমরা যাত্রা শুরু করেছিলাম। যাত্রার পথে আমরা বিভিন্ন প্রকৃতি, পাহাড়, আদিবাসীদের একটা মিলন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা যাত্রীবাহী নৌকা যাচ্ছে। এগুলা নিয়মিত দেখা যায়। রাত্রেকালে আমরা অনেকগুলো নৌকা, ছোট নৌকা, নৌকা, মাছ ধরার নৌকা দেখতে পেয়েছি। এখানকার পাহাড়গুলো অনেক বিবেচন কিছু পাহাড়, তার শক্তি যার কারণে সহজেই পাহাড়। একটা কথা আমরা আপনাদের বলি নাই, সেটা হচ্ছে কাপ্তাই থেকে ২ ঘন্টা পরে একটা আদিবাসী গ্রাম আছে, সেখানে গ্রাম। আমরা সেই গ্রামটিতে যাবো এবং সেখানে দেখব। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সুবলং ঝর্ণা, যেটা ২০০০ সালে আবিষ্কৃত হয়েছিল এবং বিশাল পাহাড়ের থেকে পার করতেছে, যেটা আপনাদের ফুটে দেখাবো। যাত্রাকালেই আমরা দেখতে পেয়েছি পাহাড়ে আদিবাসী জমি চাষ করেছে। সেখানে বিশেষ করে ভূমিতে সংখ্যাটা বেশি দেখা যায়। আপনারা তো জানেন যে রাঙামাটির পুরাতন বিখ্যাত কাপ্তাই লেকের পানি সারা বছর জলাবদ্ধতা থাকে না। আমরা কথা জেনেছি যে এখানকার পানি বর্ষাকাল শুকিয়ে যায়, যেটা আমাদের সহজ হয় না জীবনের জন্য। পানি হলে এখানকার মানুষের কষ্ট। আমাদের মাছের প্রকৃতি, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের প্রকৃতি বিভিন্ন। এখানকার সুবিশাল পাহাড়, জনপদ, লোকালয় ডিফারেন্ট। এখানকার খাদ্যাভ্যাস, মৎস্য জীবনযাপন, চলাচল অন্যরকম। এখানে আসলে যে খাওয়ারে মানে ভালো লাগবে, প্রকৃতির সেটা অবিচল মনোমুগ্ধকর। আপনাকে কিছুটা সমালোচনা হলেও হতাশার চালক থেকে ষষ্ঠ
নিরপেক্ষ বিনোদন প্রদান করে। এখানকার কাজগুলো বিক্ষেপগুলো অনেক সুন্দর। মনে হয় যেন আমরা প্রতি কাছাকাছি থেকে ইলেকট্রিক মিশিয়ে দিচ্ছি। এখানকার পাহাড়গুলো এত উঁচু, এখানে বিচরণ করাই কঠিন। এখানকার পানি সুন্দর ঝকঝকে। বা এখানকার লোকজনের কাছে জেনেছি যে কাপ্তাই লেকে নাকি অনেক মাছ পাওয়া যায়। দেশের প্রকৃতির মাছ সুস্বাদু। আপনাদের সাথে আমাদের আরো কথা হবে আগামী ইউনিভার্সিটি কোনো নতুন জায়গায়। সামনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যেটা বলেছি সুকুলম ঝর্ণা। এটাই আমাদের আজকের শেষ গন্তব্যস্থান ছিল সুকুলম ঝর্ণা। আমরা যতটুকু পেরেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আরো কোনো ভালো জায়গা অনুসন্ধান করে আমরা নিজেরা ভ্রমণ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।